আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মা উম্মে হানির ঘরে শুয়েছিলেন। হঠাৎ জিবরাইল চলে এলেন। ও নবী, আর দেরি করলে চলবে না, আপনি উঠে পড়ুন, আল্লাহর দিদারে যেতে হবে। আমার নবী পাক উঠে পড়লেন, উযু করে নিলেন, সামনে তাকে দেখলেন বরাক, যেটা আরবিতে কোরআন পাকে বলা হয়েছে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। আমার নবী বরাকে চড়বেন, আল্লাহর বাড়িতে যাবে। হঠাৎ বরাক কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। আমার নবী পাক প্রশ্ন করলে, ও বরাক, তুমি এমন করে কাঁদো কেন? কারণটা একটু বলতে পারবে? বরাক বলেছিলেন, নবী গো, আজকের আমার জীবন সৌভাগ্য, আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়িতে যাবেন, তাই আমি আপনার কাজের জন্য কাঁদছি। কিয়ামতের ময়দানে আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। হুজুর, কিয়ামতের ময়দানে আমার কথা ভুলবেন না। আমার নবী কত বড় দরদের নবী, বিশ্ব নবী কাকে বলা হয়? আমার নবী পাক ডেকে বললেন, ও বরাক, তুমি কেঁদো না, আমি তোমার কথা কবুল করে নিলাম। কিয়ামতের ময়দানে তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাব, ঠিক কি তোমার গুনাহগার উম্মত-মুতানিরা দুনিয়ার জমিনে গুনাহ হাবুডুবু খাবে, দুনিয়ার রঙে রঙবে, দুনিয়ার কাদাগুলো মেখে তারা কিয়ামতের ময়দানে উঠবে। ও বরাক, তুমি মনে রেখে দিও, তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর দরবারে হাজির করব। জোরে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না? তাহলে কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী। সেই নবী আজকে আমাদের জন্য বোরাকের কাছ থেকে চেয়ে নিলেন। আমরা যখন কবর থেকে উঠবো, ওই বোরাকের পৃষ্ঠে চড়ে আল্লাহর দরবার হাজির হব, আল্লাহর দরবারে যাব। যদি বলছেন কেন, খেতাবে বলা আছে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ যখন উঠবে, বাবা পৃথিবীর জমিনে যত নবী এসেছে প্রত্যেকটা নবী কিয়ামত উঠবে, তার উম্মত-মুতানিরা উঠবে, কিন্তু সবচেয়ে দরজা বেশি হবে আমার আপনার। বলেন নবী, যদি বলছেন কেন, কিয়ামতের মুসিবতের ময়দানে মানুষ এই সূর্য, এই গরম সহ্য করতে পারবে না, মাথার ঘেঁড়িগুলো টকবক করে ফুটবে, বাবা নদী নালা খামে বয়ে যাবে, কিন্তু মরণ আর হবে না। মানুষ কাঁদতে কাঁদতে আদম নবীর কাছে দৌড়ে যাবেন, ও আদি পিতা আদম রে, তোমাদের আদি পিতা আদম, একবার আল্লাহর কাছে বলো আমাদের বিচারটা করে দিক, আল্লাহ ফয়সালা করে দিক, এই গরম সহ্য করতে পারছি না। আদম একটু বলে দিন। আদম বলবেন, ও সন্তানেরা, আমি বলার ক্ষমতা নেই, আমি আল্লাহ তার লজ্জা যেতে পাচ্ছি না। আল্লাহ পাক বলেছিলেন ওই গন্ধম গাছের ফল খেও না, কিন্তু আমার বিবি শয়তানের দোকায় পড়ে নিজে খেলে আমার খাইয়েছিল। ও সন্তানেরা, আমি যেতে পারবো না, একমাত্র ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে যাবে। আদি পিতা, ও জাতির পিতা ইব্রাহিম, একবার আল্লাহর কাছে বলো আমাদের বিচার তাড়াতাড়ি করে দেয়। ইব্রাহিম নবী বলবেন, আমার যাওয়ার ক্ষমতা নেই, তোমার মুসা নবীর কাছে চলে যাও। মুসা নবীর কাছে যাবে, উনি একটা অজুহাত দেখে দেবেন। ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে যাবেন। ওই ঈসা নবী গো, আপনি বিনা বাপের দুনিয়ায় এসেছিলেন, আপনার তো কোনো বাপ ছিল না, একবার আল্লাহর কাছে বলে দিন আমাদের বিচার তাড়াতাড়ি করে দেয়, আমরা সহ্য করতে পারছি না। ঈসা নবী ডেকে বলবেন, ও আল্লাহর বান্দারা, আর দেরি করবা না, আমার যাওয়ার ক্ষমতা নাই, আমি যেতে পারবো না, একমাত্র আল্লাহর দরবারে কথা বলার ক্ষমতা আছে বিশ্ব নবী, একমাত্র বিশ্ব নবী, উনি বলতে পারবেন। যাও। মানুষ ছুটে ছুটে আল্লাহ নবী মাকামে মাহমুদে থাকবেন, আমার নবীজির দরবারে দাঁড়িয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পেটের বিচারটা করে দিতে বলেন, আমরা সহ্য করতে পারছি না। আমার নবী দাঁড়িয়ে বলবেন, ও উম্মতেরা, দেরি করো দেরি করো, এই কাজটা আমার, আমি তোমাদের কাজটা করতে পারি, একটু দেরি করো। ভাইরা রে, কিতাবে বলা আছে আমার নবী রাসূল কি করবেন, মাকাম ইব্রাহিমের দরবারে আমার নবী পাক সিজদা মাথা ফেলে কাঁদবেন। আল্লাহ পাক দেখে বলবেন, ও বন্ধু, তুমি এমন করে কাঁদো কেন, চোখের পানি গড়া গড়া পড়ছে কেন? আমার আপনার নবী বলবেন, আল্লাহ এদের বিচার তাড়াতাড়ি করে দিন, এরা সহ্য করতে পারছে না, একটা ফয়সালা করে দিন। আল্লাহ পাক দেখে বলবেন, ও বন্ধু,
চিন্তা করবে না, তোমার কথা মতো আমি আল্লাহ বিচার শুরু করে দিচ্ছি। কিয়ামতের ময়দানে প্রথমে বিচার হবে আমাদের উম্মতে মুহাম্মাদী, প্রথমে বিচার হবে উম্মতে মুহাম্মাদী মানে আমাদের। আমার নবী বিশ্ব নবী মিজান পাল্লার পান্তারে বসবেন, কিতাবে বলা আছে আল্লাহ পাক নিজে মিজান পাল্লা ধরবেন। বাবা বিচার যখন করবেন, জেনে রেখে দেন, মনে রেখে দেন, ঝুনু পাপড়ি যাদের বলে বাবা গোনার সাগরে ডুব দিয়েছে, ওই দিন যখন আল্লাহ বিচার করবেন আমার আপনার বাবা নেকির পাল্লা আপনার হালকা হবে, গোনার পাল্লা ভারী হবে। আমার নবী মিজান পাল্লার পান্তারে বসবেন, কিতাবে বলা আছে হুজুর আমার কি করবেন, ওই মিজান পাল্লার বাবার নিচটা মিজান পাল্লাটা আল্লাহ নবী হাত দিয়ে উঁচু করে দেবে, গোনার পাল্লা উঁচু করে দেবে, যেহেতু নেকির পাল্লা ঝুঁকে যাবে। ফেরেশতারা দেখে বলবে আল্লাহ একটাবার তাকিয়ে দেখো তোমার বন্ধু আজকের কেমন কাজ করছে, দেখেন আজকের গোনার পাল্লা ভারী হয়ে গেছে বলে আজকের হাতটি উঁচু করে নেকির পাল্লা ভারী করে দিচ্ছে। আল্লাহ পাক দেখে বলবেন ও ফেরেশতারা তোমরা কি জানো না আমার নবী দমদাম শহীদ করেছে, আমার নবী রক্ত দিয়েছে, আমার নবী ঘর বাড়ি ছেড়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য। এই কিয়ামতের ময়দানে আমার নবী যা করবে আমি আল্লাহ নিজে মেনে নিলাম, তোমরা ফেরেশতারা তোমরা কোনো প্রতিবাদ করবে না। কত বড় দয়ার নবী, কত বড় রহমতের নবী, কত বড় মায়ার নবী, আমাদের জন্য তিনি এই কাজটা করবেন। লাস্টে দেখা যাবে একদম ঝুনুপাপি। ঝুনুপাপি বলতে কি, সুদ ঘুষ আইন ঠেলা দোর ঠেলা কোনটা বাদ দেয়নি, সব করেছে। আর আমাদের মধ্যে তো মিথ্যে কথার হাফেজ, কিছু কিছু আছে মিথ্যে কথার হাফেজ, মিথ্যে কথা না বলি যেন কিরম হয়, কথা বলে কথা কথা মিথ্যে কথা কথা বলে কিয়ামতের ময়দানে এইসব ঝুনু পাপীগুলো জাহান্নামের টিকিট পাবে। আমার নবী জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে যাবেন হাত দুটো লম্বা করে, ফেরেশতারা বলবেন আয় আল্লাহ তুমি যারা জাহান্নামের টিকিট দিয়েছো তাকে হাঁকি আমরা জাহান্নামে ফেলবো, কিন্তু তোমার বন্ধু চৌকাঠে দাঁড়িয়ে আছে জাহান্নামে যেতে দিচ্ছে না। আল্লাহ পাক ডেকে বলবেন ও ফেরেশতা আমার বন্ধু কি বলে শুনেছো, আমার বন্ধুর কথা আমার কানে বলো। ফেরেশতাদের যে বলবেন আয় আল্লাহর নবী আপনি আমার করে দাঁড়িয়ে আছেন কেন, নবী পাক ডেকে বলবেন ফেরেশতারা আমার উম্মতের আমি জাহান্নামে যেতে দেব না। যাও আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে শোনাও আমি আমার উম্মতের জাহান্নামে যেতে দেব না, কারণ আমি আল্লাহর নবী ওয়াদা করেছিলাম আমার একটা উম্মত জাহান্নামে যাবে না। সেই নবী ওয়াদা মতো আমি দাঁড়িয়ে আছি এই জাহান্নামের চৌকাঠে। তাহলে কত বড় দয়ার নবী, কত বড় মায়ের নবী, কত বড় রহমতের নবী, আজকের আমাদের কথা উনি চিন্তা করলেন। কিন্তু আফসোস দুঃখ আজকের আমরা সে নবীর কথা একবার মনের ভুলেও চিন্তা করিনি, একবার মনের ভুলেও সে নবীর মহব্বত আমরা নিতে পারিনি। এই জন্য লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, এই জন্য আজকে আমাদের কপালে ঝড় উঠেছে, যেখানে যাচ্ছি লাথি খাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে আজকে আমরা অপমানিত হচ্ছি, যেখানে যাচ্ছি আজকে আমাদের দাম নেই, দাম কমে গেছে। এই জন্য বলছি খুব সাবধান। যেমন আমার ওয়াজ আপনার ইউটিউবে দেখেন শুনেছেন, আমার নবীর দরবারে মদিনার একজন সাহাবী এসে বলছে হুজুর আমি আমার মেয়ের বিয়ে দেবো, আপনি আমার 200 টাকা দেন। আল্লাহর নবী কত বড় নবী, বিশ্ব নবী কাকে বলে, আল্লাহর নবী দয়ার নবী ডেকে বললেন ও মদিনার সাহাবী আমি তোমার টাকা কোথাতে দেব, আমি নবী 3 দিন কিছু খাই না, 4 দিন কিছু খাই না, 5 দিন কিছু খাই না, 7 দিন কেটে গেল পেটে পাথর বেঁধে জীবন যাপন করছি, যাও 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 আমার মেয়ের বাড়ি তুমি চলে যাও। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা আমার ছোট মেয়ে, আমার কথা বলবে, তোমার আব্বা জান 200 টাকা দিতে বলেছে, আমার মেয়ে তোমার টাকা দেবে, তুমি কন্যাদায় মিটে ফেলবে। সাহাবী গুটি গুটি পায় ফাতেমার বাড়ি নক করেছে, ফাতেমা ও নবীর মেয়ে ফাতেমা ও নবী নন্দিনী একবার দরজাখানা খুলে দেখো আমি মদিনার কোন সাহাবী এসেছি। ফাতেমা দরজাখানা খুলে দেখে মদিনার সাহাবী বাইরে দাঁড়িয়ে। আল্লাহ নবীর মেয়ে চিল্লে চিল্লে বলতে লাগলেন ভাই কি দরকার আমার বাড়ি তুমি এসেছো, বলে 200 টাকা দাও আমি একটু কন্যাদায় মিটিয়ে দেবো, বিশ্ব নবী আমাকে পাঠিয়েছে। ফাতেমাকে দেখে বলেছিলেন ও মদিনার ভাই রে আমার আব্বার কানে কানে বলবা 3 দিন উনুন জ্বলে না, আমি 1 টাকাও দিতে পারছি না।
3 দিন। আজকে আমার উনুনটা জ্বলে না, আমার হাসান হোসেন বারান্দায় ঘুমিয়ে আছে, আমি কোথায় পাবো টাকা? যাও আমার আব্বার কানে কানে বলে দিও আমি টাকা দিতে পারবো না। সাহাবী চলে যাচ্ছে, কিছু দূর যেতে না যেতে আসাবিল্লাহিল গালিব, আল্লাহর মান যাকে বলে হযরত আলী, উনি পথ দিয়ে আসছিলেন, পথের মাঝখানে দেখা, সালাম কালাম হলো, হওয়ার পরে বলছে আলী রে, আজকে তোমার বাড়ি গেলাম, আমি খালি হাতে ফিরে যাচ্ছি, বিশ্বনবী পাঠিয়েছে, আমি 200 টাকা পেলে আমি কন্যাদান মিটে নিতাম। হযরত আলী চমকে গেল, আমার নবী যখন পাঠিয়েছে আর তুমি খালি হাতে ফিরে যাবে কেন? ও মদিনার ভাই, তুমি চিন্তা করো না, আমার বাড়ি চলো, আমি আলী তোমার খালি হাতে ফিরিয়ে দেব না, আমি তোমার পয়সার ব্যবস্থা করব। চলো আমার বাড়ি চলো। কেন? আমার নবী পাঠিয়েছে, নবীর ভালোবাসা আগে রাখতে হবে, নবীর প্রেম আগে রাখতে হবে, নবীর মহব্বত রাখতে হবে, চলো আমার বাড়ি চলো। আল্লাহর আলী বারান্দায় বসতে দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ফাতেমা জননী সালাম দিয়েছে, ফাতেমাকে সালামের উত্তর দিয়েছে ফাতেমা, জলদি করে ফাতেমা নিজে আজকের বাম হাতে গলাখানা জড়িয়ে বাবা আসল দিয়ে আলীর মুখটা মুছে দিলেন, যেটা আলী ছিল বাইরে, আলীর মুখটা মুছে দিলেন। দেখেন 3 দিন উনুন জ্বলে না, 3 দিন খাওয়া হয় না, কিন্তু সংসার কত শান্তি ছিল দেখুন, সংসারে কত শান্তি ছিল দেখুন। হযরতে মা ফাতেমা আমার নবীর মেয়ে আসল দিয়ে স্বামীর মুখটা মুছে দিলেন, কারণ বুঝতে পেরেছে স্বামী সবচেয়ে মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। এই শিক্ষা কিন্তু আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে নেই। কোন স্বামী যদি বাইরেতে বাড়ি আসে, কোন বউ কি মুখ আসল দিয়ে মুখছে দেবে? দেবে? সেরা বউ কি বর্তমানে খুব কম আছে, খুব কম। এটা নবীর শিক্ষা। আলীর যত্ন তুমি আগে করবে। আল্লাহর নবীর জামাই ফাতেমার দিকে তাকে বলে, ফাতেমা তুমি এমন ভুল করলে কেন? ফাতেমা কেঁদে কেঁদে বলে, স্বামী গো, কই আমি ভুল করেছি? আমি তো কোনো ভুল করিনি। স্বামী গো, এমন কথা বলছেন কেন? আল্লাহর বাগালি দেখে বলছে, ফাতেমা তুমি কি জানো না, জানো না বিশ্ব নবী আমার বাড়ি যে লোকটাকে পাঠিয়েছে, আর যদি 200 টাকা না দিতে পারি নবীর কাছে মুখটা কি করে দেখাবো? ফাতেমা রে, দেরি করবা না, জলদি করে টাকা দাও, আল্লাহর নবীর ইজ্জত একটু বাঁচিয়ে দে, দাও 200 টাকা দাও। ফাতেমা মাথা নিচু করে কাঁদছে, স্বামী আপনি এমন কথা কি করে বলছেন? আজকে আমার বাড়ি টাকা আর আমার উনুন জ্বলে না, আমার বাড়ি টাকা, আমার বাচ্চা না খেয়ে শুয়ে রয়েছে, আর আপনি টাকার খোঁজ নিচ্ছেন? স্বামী আমার পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, আমার ঘরে কিছু টাকা নেই। দেখুন স্বামী স্ত্রী কি মহব্বত, স্বামী স্ত্রী কি ভাষা, স্বামী স্ত্রী কি কথা। ঘরে চাল নেই, ঘরে ডাল নেই, ঘরে খেজুর নেই, কিচ্ছু নেই, কিন্তু স্বামী স্ত্রী মহব্বত ভরা ছিল। তাই সারা পৃথিবী ফাতেমার অনুকরণ মেয়েদের করতে হয়, আর আলীর অনুসরণ বলে বেটা ছেলে করতে হয়। এটা হচ্ছে নবীর তরিকা। কিন্তু আজকে আমরা কজন জানি বাবা, কজন মানি? আমরা মানি না। ঠিক আছে, আল্লাহর আলী দেখে বলে, ফাতেমা যদি তোমার কাছে টাকা পায় তুমি দেবা? হ্যাঁ স্বামী দেব, কোনো অসুবিধা নেই। আল্লাহর নবীর জামাই ইমামে হাসান ইমাম হোসেন 2 ভাই বারান্দায় ঘুমিয়েছিল। হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। বাবা গুটি গুটি পয়েন্ট রাস্তা দিয়ে চলতে লাগলো। ধনী ইহুদির বাড়িতে, ইহুদি রে তুমি আমার চেনো বাবা, আমি নবীর জামাই আলী, তোমার বাড়ি আজকে এসেছি, আমার 2টো বাচ্চাকে তুমি রেখে দাও, আগামীকাল সূর্য ডুবতে না ডুবতে আমি তোমার টাকা দিয়ে দেবো, আমার বাচ্চা নিয়ে যাবো। আর টাকা না দিতে পারলে আমার হাসান হোসেন জীবনের মতো দাবি করবো না। দাও 200 টাকা আমার দাও। ইহুদি মুসলমান বিদ্বেষী 200 টাকা দিয়ে বাচ্চা 2টো নিল। হাসান ইমাম হোসেন কাঁদতে লাগলো, চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলো। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আজকে আমাদের বিক্রি করে যাচ্ছ, 200 টাকা তুমি কোথায় পাবে? আর জীবনে নিয়ে যেতে পারবে না, মার কোল কি করে ছড়বো? আব্বা রে, নানার গালে কি চুমু দিতে পারবো না, নানাকে আমাদের কোলে দিতে পারবে না। আল্লাহর আলী ঝরঝর করে কেঁদে বললেন, আমার কলিজার টুকরা, একদম চিন্তা করবা না, আগে তোমার নানার ইজ্জত আমি বাঁচিয়ে দে। কত বড় নবী দরদি ছিল, কত বড় নবীর প্রেমের পাগল ছিল, কত বড় রহমতের নবীর ভালোবাসার মানুষ ছিল। সঙ্গে সঙ্গে 200 টাকা দিয়ে দিল।
মদিনার সাহাবী চলে গেল, রাত এসে গেল, ঘুম হয় না, কাছে তো টাকা নেই। সকাল হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদ আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ উত্তম ঘুম থেকে। বেলাল আযানের পরে হযরত আলী উঠে গেলেন, ফাতেমা উজুর পানি গিয়ে দিলেন। হযরত আলী উজু করিলে গুটি গুটি পাল মদিনার মসজিদে গেলেন। ও ভাইরা রে, যে মদিনার মসজিদে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হয়ে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে দেয়। এই জন্য হাজীদের দাম বেশি, তবে প্রকৃত হাজী হতে হবে। প্রকৃত হাজী, ওই লোক দেখানো হাজী হলে হবে না। লোকে আমার হাজী বলবে, কথা বললেন, তাই আমি হাজী হব। ও হাজির কিন্তু মূল্য নেই, ও হাজির মূল্য নেই। জি, যেমন অনেক হাজী আছে, টাকা হয়েছে, লোক আমার হাজী বলবে, এই জন্য হজ করে অনেকে। আবার অনেকে হজ করে নবীর ভালোবাসার জন্য হজ করে। যেমন একজন হাজী হজ করে বাড়ি এসছে, ছেলের এসে বলছে, বাবা হ্যাঁ, গরমের ধান চাষ করবি, পানি দিতে হবে না, শুধু কাদা করে রুইয়ে চলে আসে। ছেলেরা বলছে, বাপের বেরেন খারাপ হয়ে হজ করে এসে, জীবনে কোনদিন গরমের ধান কাদা করে চলে আসলে ধান হবে? ও তো পানি লাগবে, প্রত্যেক দিন যে একদিন দুদিন পর পর পানি দিতে হবে। তো ছেলেরা বলছে, বাপের বেরেন খারাপ হয়ে গেছে, কেন হজ করতে পাঠালো বলো দিন দেখি। হ্যাঁ, কি বলে কি? আর বাপের বেরে কথা বলছে, আবার হাজি সব একটু আদব করে চলছে। ছেলেরা ঠিক আছে, বাপ যখন বলেছে, জমি কাদা করে রুইয়ে চলে এসছে। এইবার তার পরদিন গিয়ে দেখে পুরো খেতে পানি ভরপুর। ছেলেরা অবাক, এ কি, আমরা তো কোনো পানি দেয়নি, শুধু কাদায় রুইয়ে চলে এসেছি আর খেতে পানি। এইবার বাপের এসে পা দুটো জড়িয়ে ধরে বলছে, বাপ সামনে বছর হজে তোমার আবার পাঠাবো। বলছে কেন? তা বলছে, আমরা তো কাদায় রুয়ে এলুম, তা পানি হলো কি করে? তা বাপ তখন হাজি বলতে, কচি তোরা বুঝবি না, ওই পাশের খেত উঁচু ছিল, আমি ভোরবেলা ফজরের নামাজ পড়ে আর আমার হাতে লাঠি ছিল, আমি একটু ভোগ করে দিল, আর ও খেতের পানি আমার খেতে ভর্তি, সব ঠিক। এইবার তখন বড় ছেলে বাপের বলছে, বাপ 1.5 লাখ টাকা গুনে দিল, হজে না দে, সব ভোগের মধ্যে দিয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? কিছু কিছু হাজি আছে ভোগে দিচ্ছে সব। হ্যাঁ, আবার অনেক হাজি আছে আল্লাহর প্রেমের পাগল, শুধু কাঁদতেছে। এই হসপাকে গেলাম তো বাবা, কত হাজি শুধু কাঁদতেছে, শুধু চোখের পানি ফেলছে। আবার অনেক হাজি আছে শুধু জুতো পাল্টাচ্ছে, শুধু জুতো পাল্টাচ্ছে, নতুন জুতো দেখতে চাইলে চলে যাচ্ছে। কথা বললেন? যাক, আমি সেদিকে যাচ্ছি না, সময় সংক্ষেপ। আর আমার এমন টাইমে আমি উঠেছি, জানাজা পড়ার টাইম। কথা বললেন? একটু তাকবীর দেবো, একটু তাকবীর দেবো, নারে তাকবীর। একটু আসতে দিলে ভালো হতো। হ্যাঁ, এত জোরে দিচ্ছ, মনে আছে বালি দিলে ভালো হয়, শুয়ে পড়ুন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। এই দেখেন, আমি এমন একটা বক্তা, আপনারা তো জানেন এলাকায় দাউদ আমি গোটে লেই নেই। আল্লাহ, আর আমার বাবাজি ধরে ফেলে, না থাক, আসতে হবে, বিপদ। বুঝতে পেরেছেন? কেন বাইরে বাইরে করি আপনাদের দোয়ায় মোটামুটি ঠিক ঠেলা দিতে মানে বুঝতে পারে। কেন ইউটিউবে খুলে দেখেন, আমার যত ইউটিউব আছে খুলে দেখেন, মাশাআল্লাহ আপনাদের দোয়া, আপনাদের পায়ের ধুলে। আমি গর্ব করে বলছি রে বাবা, এই গ্রামের ইমাম ছিল আমার আব্বা। আমার 70 ভাই এসে জিজ্ঞেস করে দেখবে, জি এই গ্রামের ইমাম ছিল আমার আব্বা, এই রামনগরের ইমাম ছিল আমার আব্বা। তখন তো মোল্লা মৌলবি ছিল না বাবা। হ্যাঁ, এই 3টে গ্রামের ইমাম ছিল আমার আব্বা। জি, কত ভালোবাসতো মানুষ, কত মহব্বত করতো বাবা। জি, তা সেদিকে আমি যাচ্ছি না। মোটামুটি কথা হচ্ছে, সেই আব্বার দোয়া, পীর মোর্শেদের দোয়া, আপনাদের দোয়া আল্লাহ চালাচ্ছে। আমার চলাবার মতো কোনো ক্ষমতা নেই, একমাত্র পীর মোর্শেদের দোয়া। এই জন্য আপনাদের কাছে বলছি বাবা, মনের মতো মানুষ সব সব পাবে। আর যদি বলেন না যেভাবে চলছে ওইভাবে চলবে, ভেতরে গেলে খবর আছে বাবা, খবর আছে। কারণ আমাদের এলাকায় তো বাঁশ দেয়, কি ঠিক কিনা বলেন? আমাদের এই মানুষ মরে গেলে কি দেয়? বাঁশ। আর আরবে কিন্তু বাঁশ দেয় না। দেখে আসবেন, আমি নিজে চোখে দেখেছি, মানুষ যখন মাটি দিচ্ছে, আমি নিজে চোখে দেখে চোখের বাঁশ দেয় না। বাঁশের করে সিন নেই ওখানে, বাঁশ হবে কেন? ওকে তো নাজাতের জায়গা,
ওখানে কবর আছে আপনার বাক্স কবর দিয়ে দিচ্ছে, একটা ঢাকনি চাপা দিচ্ছে, বাস, আর কিছু না। আল্লাহু আকবার, কি সুন্দর। আর ওখানে কবর খুললি তো খরগু বেরোচ্ছে, আমি নিজে দেখে এসছি, কবর খুললে খরগু বেরোচ্ছে। আর আমাদের বাঁশ দিচ্ছে কেন? আমরা তো আই ঠেলার জন্য, আমরা তো দৌড় ঠেলার জন্য, আমরা তো বুঝতে পারছেন না, আমরা তো যা অবস্থা, এই যে বাঁশ দিচ্ছে কেন? ফেরেশতাকে মুগুরান্তি দেরি হবে, ওই মাল খুলে চালাবে। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য বলি বাবা, খুব সাবধান, খুব সাবধান, ওই বাঁশের থেকে সাবধান। এই জন্য বলছি, এখনো পর্যন্ত আল্লাহকে মানে লাভ হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার পিছনে ভাই একটু বলো নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভালো হচ্ছে, পড়ো, তো সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। তো সুন্দর হচ্ছে, পড়ুন। মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, আজকে বুঝি পূরণ হলো সকল মনের সাথ। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ে চলো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা, আমার আম্মা জানেরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবীর জামাই দুটো বাচ্চাকে যখন দিয়ে দিলেন, ইহুদি বেঈমান কি করলেন? 200 টাকার বিনিময়ে দুটো বাচ্চা নিলেন। এইবার 200 টাকা এনে মদিনার সাহাবীকে দিয়ে দিলেন। উনি তো বাড়ি চলে গেল। হযরত আলী রাতে ঘুমাতে পারে না। সকালবেলা বেলাল আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো। ফাতেমা ওযুর পানি এগিয়ে দিলেন। আলী ওযু করিয়ে মদিনার মসজিদে চলে গেলেন, যে মসজিদের ইমাম আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উনি ইমাম। হযরতে বেলাল মুয়াজ্জিন, হযরত আলী উনি পিছনে দাঁড়িয়ে গেলেন মুক্তাদি, নামাজ পড়লেন। নামাজের পরে সাহাবীরা চলে গেল মদিনার মসজিদের বারান্দায়। হযরত আলী বসে গেল, ঝরঝর করে কাঁদতে লাগলো, হে আল্লাহ রে, আজ আমার উপায় কি হবে আল্লাহ? আমার দুটো কলিজার টুকরা, সারা রাত আমি তাদের দেখিনি। আল্লাহর নবীর কোলে কারে দেব, মা ফাতেমার কোলে কারে দেব? ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। আল্লাহ, আমি নবীর জামাই, কোনো বাড়ি তো যাবো না, কোনো কারুকাজ চাবো না। আল্লাহ, তোর ঘরে বসে দাবি করছি, আল্লাহ আমার বেশি লাগবে না, 200 টাকা মিলিয়ে দে, আমার হাসান হোসেনকে যেন কোলে পাই। এই বলে কাঁদে, চোখের পানি বুকে পড়তে লাগলো। কানতে 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 জোহরের আযান হযরত বিলাল দিয়ে দিয়েছে। হযরতে বেলাল জোহরের আযান দিয়েছে। হযরত আলী উঠে উযু করে জোহরের নামাজটা পড়ে আবার কানতে লাগলো, আয় আল্লাহ, তুই কি আমার টাকা মেনে দিবি নি? আমি কি টাকা পাবো না? কানতে কানতে আল্লাহর কি মহিমা, 2 ফোঁটা চোখের পানি 2 হাতে পড়ে গেল, চম্বুকের মতো লেগে আছে। আলী চমকে গেল, আয় আল্লাহ,
এত পানি গড়িয়ে গেল, কিন্তু দুপুরটা পানি কেন গড়ায় না? উনি চিন্তা করে অনেক চিন্তা ভাবনা করে গুটি গুটি পায়ে চলে গেলেন স্বর্ণকারের বাড়ি। স্বর্ণকার, তুমি তো বলতে পারবে, দেখো তো আমার হাতে দুটো কি? স্বর্ণকার ওই চম্মক দুটো পানি তুলে বলছে, আলী তুমি গরিব মানুষ, তোমার কপাল খুলে গেছে। কি কপাল, কি কপাল? আলী রে, এই পাথর দুটো রাস্তার পাথর না, এই পাথর ট্রেন লাইনের পাথর না। আলী রে, এই পাথরের মূল্য কত জানো না? আল্লাহ পাক দুটো পাথর দিয়েছে, সবচেয়ে দামি দুটো পাথর তোমার হাতে এসেছে। আলী ঝরঝর করে কাঁদছে, ভাই আমার পাথরের দরকার নেই তো ভাই, আমার 200 টাকার দরকার। ভাই আমার এই পাথর কি 200 বিক্রি হবে? 200 কেউ কিনবে? দোকানদার বলে, আলী তুমি পাগল। দোকানদার বলে, আলী তুমি পাগল। কেন পাগল বলছো? কেন পাগল বলছো কেন? বলে, আলী রে, আমার দোকান তুমি দেখতো, লাখ লাখ টাকার দোকান, সব বিক্রি করে তোমার হাতে দেবো। আমার ভিটে বাড়ি বিক্রি করে তোমার দেব, একটা পাথরের দাম আমি দিতে পারবো না। এই পাথর 200 টাকার বিক্রি করবে কেন? তুমি যাও যাও অন্য জায়গা যাও, পাথর দুটো বিক্রি অনেক টাকা পাবে। আলী বলে, দোকানদার আমার টাকার দরকার নেই, আগে আমার সোনার মানিক কোলে চাই। বাবা তুমি 200 টাকায় কিনে নাও, দাও আমার 200 টাকা দাও। এই নাও তুমি পাথর লাও, তুমি লাখ লাখ টাকা বিক্রি করে নেবে, আমার কোনো আপত্তি নেই। আমার 200 টাকা দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। দোকানদার তখন চিন্তা করলো, কার কাছে দেবে তার ঠিক নেই। সঙ্গে সঙ্গে ক্যাশ বাক্স থেকে 200 টাকা বার করে দিল। আলী পকেটে নিয়ে ওইখানে 4 রাকাত আসরের নামাজ পড়ে নিলে। নামাজের পরে হযরত আলী যায়, যেতে পারে না, হাঁটতে পারে না, 3 দিন ভুকা, 1 পা যায় তার 2 পা পিছয়, টলে 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 পড়ে, যেতে পারছে না। সন্তান যেন সারাত কেঁদেছে, 3 দিন পেটে কোনো দানা পানি নেই। আলী হুজুর যেতে পারছে না, অনেক কষ্টের বিনিময়ে পৌঁছে গেলেন। এইবার বলে, ইহুদির বারান্দা ডাকছি, ইহুদি ও ইহুদি, এইলা তোমার টাকা, আমার হাসান হোসেন মালিক আমার কোলে দাও। না না না, ইহুদি বেরি বলছে, আলী রে, তোমরা তো মুসলমান, জীবনে মিথ্যে বলো না। ওরে আলী রে, গতকাল বলেছিলে সূর্য ডোবার আগে টাকা দেব, একটু তাকিয়ে দেখো পশ্চিম গগনে সূর্য নেই। ও আলী, তোমরা বলে জীবনে বাজে কথা বলো না, তোমার কথা মতো তোমার হাসান হোসেনকে আমি দিতে পারবো না। কেন? সূর্য নেই? তুমি না ওয়াদা করেছিলে, তুমি না ওয়াদা করেছিলে যে সূর্য ডোবার আগে টাকা দেব? তুমি তো সূর্য থাকাকালীন তুমি তো আসোনি, তুমি পাবে না বাচ্চা, চলে যাও। কিন্তু আমার নবীর জামাইকে ওয়াদা খেলাফ করবে? আমাদের মতো ধান্দাবাজ, আমাদের মতো বেয়াকুব, জি, কথা বলে কথা রাখে না, কথা বলে কথা রাখে না। জি, এখন তাদের দাম বেশি বাবা। হযরত আলী কি করলেন? পথে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, তুই টাকা কেন মিলিয়ে দিলি? টাকা আমার দিলি বটে, আমার সোনার মানিক আমি পাবো না, হাসান হোসেন পাবো না, কার গালে চুমো দেবো? ফাতেমা কার গালে চুমো দেবে? আমি নবীর কোলে কারে দেবো? কাঁদতে লেগেছে, চোখের পানি গড়িয়ে আলীর বুকটা ভিজে গেল, চোখের পানি গড়িয়ে রাস্তা ভিজে গেল। আল্লাহ পাক দেখে বলে, ওরে জিবরিল, আর দেরি করো না, আমার নবীর জামাই কাঁদে, এক মিনিট দেরি করো না। ওই সূর্যটা মানে মেঘের আড়ালে চলে গেছে, ওই মেঘগুলো সরিয়ে সূর্যটা একবার দেখিয়ে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সূর্যটা সরিয়ে দিল, আল্লাহর হুকুম। সূর্য আপনার মেঘটা সরিয়ে দিল, সূর্যটা দেখা দিল। ইহুদি, দেখ আমি মুসলমান, আমি নবীর জামাই, ফাতেমার স্বামী, আমি হাসান হোসেনের বাপ, জীবনে বাজে কথা বলি নে, একবার তাকিয়ে দেখো। ইহুদি তাকে দেখো, অবাক, যে সূর্য ডুবে গেছে সেই সূর্য উঠে গেছে, এ তো যাইতে মুসলমান না, হ্যাঁ, এ তো হেলে দিল শহীদ আলী মুসলমান না, হ্যাঁ, এ মুসলমানের মূল্য তো আলাদা। হাসান হোসেনকে কোলে করিয়ে চলে এলেন,
আলীর কোলে তুলে দিলেন। ওয়ালি এলাম তোমার সোনার মালিক লাভ। না না না, এইবারে আলী কি করলেন, বাবা 200 টাকা বার করে দিলেন। ও ইহুদি এলাম কত মতো টাকা লাও। ইহুদি 200 টাকা নিয়ে বলছে আলী দাঁড়াও দাঁড়াও, আলী দাঁড়াও দাঁড়াও, আজকে আর চোখে দেখলাম সত্যিকার ইসলাম ধর্ম, সত্যিকার ইসলাম আজকে সারা পৃথিবীর শান্তি ধর্ম। আলী রে, ওরে নবীর জামাল একটু চিন্তা করবা না, এই 200 টাকা তোমার 2 বাচ্চাকে আমি দান করে দিলাম। হাসানকে 100 দিল, হোসেনকে 100 দিল, আর ইহুদি ডেকে জানি আজকে থেকে বুঝলাম পৃথিবীর জমিনে সত্য ধর্ম ইসলাম ধর্ম, আমি আর ইহুদি থাকবো না, আমার সব পরিবারে ইসলাম কবুল করে নিতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন সত্য কথা বলা, নবীর ভালোবাসা নিয়ে চললে আল্লাহ পাক তার বরকত কেমন দেয় দেখেন। তাই আজকের বলবো এই মাওরাবাদের তরুণ তরুণ ছেলেরা যেভাবে আজকের কষ্ট পরিশ্রম করে দিনের ফসল ফলিয়েছে, সত্যি এখান থেকে আমি 4 বছর আগে মাহফিলে এসেছি, এত চাকচিক্য ছিল না, এত সৌন্দর্য ছিল না, কিন্তু দিনের পর দিন যা দেখছি এদের মনটা আলাদা।